হইতেছিস না কেন এখনো? দোস্ত আর 10টা মিনিট একটু দাঁড়া, আমি আসতেছি। কোনো 10 মিনিট না, তুই এক্ষুনি বাইরে হলে বাইরে না, আমি যাইতেছি। দোস্ত দাঁড়া প্লিজ, এই যে আসতেছি তো, দাঁড়া। তাড়াতাড়ি আয়। চলো যাই। আর একটু থাকো না। আজকে আর একদম থাকা যাবে না, তুমি দেখতেছো না খুশি কিরকম রাগ করতেছে। প্লিজ যাই, উঠো। আমি না বুঝি না, ওরে প্রতিদিন তোমার কেন নিয়ে আসতে হবে? একা আসতে পারো না? একা আসলে একা আসলে কি কি হবে? আর প্রতিদিন এরকম আর দেখা সাক্ষাৎ করা যাবে না, এখন থেকে মাসে একবার। আজকে অনেক কথা হয়েছে, এবার চলো উঠো উঠো উঠো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দোস্ত দোস্ত 10টা মিনিট আর দাঁড়াইতে এমন করিস কেন? আর একটা কথা বলবি না, তোর এই 10 মিনিটের জন্য 10 মিনিট করে তুই আমার 40 মিনিট খাইছিস। এখন বাসায় যে আব্বার কাছে আমার 400 মিথ্যা কথা বলা লাগবে। চল বাসায় চল। কি শালি, আর তারা কিসের? সামনে কি অপেক্ষা করতেছে? শালি? কে শালি? আমি শালি? এই, আপনারা না মানা করছে আমার শালি শালি বলবেন না? উৎসতি কি আপনার বিয়ে হয়েছে যে আপনি আমার শালি বলেন? হ্যাঁ, উৎসতি আগে আপনার বিয়ে হোক, তারপর আপনি আমাকে শালি বললেন, ঠিক আছে? এখন সরেন থেকে সামনে থেকে। কথা তো শোনো। এই, আপনার কি লজ্জা শরম নাই? এতক্ষণ তো এই চিপায় যায় প্রেম করছেন, কিছু বলিনি, আপনার হয় নাই? এখন আবার আমাদের পিছন পিছন আসতেছেন। কেউ যদি দেখে যে আপনি আমাদের পিছন পিছন আসতেছেন, তাইলে আমাদের পড়াশোনা একদম বন্ধ হয়ে যাবে। তখন প্রেমটা দূরের কথা, আমরা স্কুলেও যাইতে পারবো না। জানি কিন্তু থেকে পাইছিস সেটা কোথা থেকে জুটাইছিস জানি। আচ্ছা, আল্লাহ 30টা দিন স্কুল ছুটির পরে ঠাডা পড়া রোদের মধ্যে তুই না লাগে এত কি কম মানে বুঝাতো। তো প্রেম করি এই রোদ্রের মধ্যে না, যখন প্রেমটা করি রোদ্রের তো রোদ্র মনে হয় না, রসগোল্লার মতো মিষ্টি মনে হয়। তুই বুঝবি, তুই সব বুঝবি, তুই একটা প্রেম কর। প্রেম না করলে দোস্ত এগুলো বোঝা সম্ভব না। আমার এসব প্রেম টেম করার দরকার নেই। আচ্ছা ভালো কথা, তুই টাকা জমা দিস নাই কেন? টাকা? কিসের টাকা? পিকনিকের টাকা। আর কিসের টাকা? ও, আমি যাব না। যাবি না মানে কি? সবাই টাকা জমা দিছে দোস্ত, এটা আমাদের স্কুলের শেষ বছর। এরপরে কে কোথায় থাকি না থাকি, কেউ পাস করবে, কেউ ফেল করবে, কেউ অন্য কলেজে চলে যাবে, কারোর বিয়ে হয়ে যাবে। এরপর কি বল, এরকমভাবে সবাই একসাথে হইতে পারবো? স্যাররা ম্যাডামরা সবাই তো একসাথে যাইতেছে, তুইও যাবি দোস্ত? দেখি বাবা আমায় যাইতে দিবে না। তুই কি চাচারে বলছিস? বলি নাই, কিন্তু আমি জানি আব্বা আমায় যাইতে দিবে না। না দোস্ত, তোর যাইতেই হবে, তুই চাচারে বলবি। তুই না গেলে কিন্তু আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে, যা। আচ্ছা, আমিও কালকে দেখা হবে। দেখা হবে। আম্মা আম্মা আম্মা, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, আচার নষ্ট হয়ে যাবো। বাটি আর চামচ আনো, আমি উঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা খাবো না। আম্মা কি হয়েছে মা? একটা কথা কই, কো শোনো না। কও না। তো তুমি কাম করতে থাকলে আর কথা শুনতে থাকলে আমি কি কইতেছি তুমি বুঝবা? বুঝমু। হাত দিয়ে কাম করমু, কান দিয়ে কথা শুনমু, সমস্যা কি তোমার? আচ্ছা কই, কও, কয়ে ফেলো। আম্মা পিকনিকে যাবো। যাও। তো আম্মা, এটা তো আমাকে স্কুলের শেষ বছর না, তো সবাই যাইতেছে। এরপরে আমরা কে কোথায় যাবো কিছু তো জানি না, আর হয়তো কোনো দেখাও হইবে না, কারণ সব স্যার ম্যাডামরাও যাইতেছে। আমি কি করব মা? আমিও যাবো, গেলে খুব ভাল লাগবে, সবাই একলগে গেলে অনেক মজা হবে। তা আমি তো কইলাম তুমি যাও, আমি তো তোমার না কই নাই। যাই কইলেই হইলো, আব্বারে রাজি করাই তো হইব না। আব্বাই বাসায় আসলে তুমি একটু আব্বাই রাজি করাবা। তোমার আব্বা বাইরে গেছে, আইলে সুন্দর করে কইও আব্বা রাজি হয়েছে। আমি কেমনে কমু, আমি আব্বারে ভয় পাই। আচ্ছা, আমি বুইরা বয়সে কি স্বামীর বিটা থেকে বাপের বাড়ির বিটায় যে উঠুম? তুমি বাপের বাড়ি বিটাই যেয়ে কেন উঠবা? আশ্চর্য কথা, আমি যদি কই আপনার মাইয়া স্কুলের লগে পিকনিকে যাইব, তো তোমার বাপে কি কইব জানো? কইব তুমি সোজা বাপের বাড়ি যাও গা, তোমার এই বাড়ি থাকতে হইব না। আমি মাইয়াও সামলাইতে পারবো, সংসারও সামলাইতে তুমি পারবো। কি কও, তুমি বাপের বাড়ি কেন যাবা? একটু আব্বারে কও না আম্মা, একটু আম্মা, আমার লক্ষ্মী আম্মা, আমি এটা কইতে পারব না। তুমি যাইয়া তোমার আব্বা আসলে কই।
দাদি, ও দাদি, কি হয়েছে বাবু? তুমি একটু আব্বারে কও না। কি করবো? স্কুল দিয়ে পিকনিকে যাবো, তুমি একটু আব্বারে কও, আব্বা ঠিকই রাজি হবে। আমি কইতে পারবো না বুবু, আমি তোমার আব্বারে ডরাই। তুমি আব্বারে ডরাবা কা? আব্বা হয়েছে তোমার পোলা, আব্বা তোমার ডরাবে। তুমি আব্বারে কবে এইভাবে, এই শোন, খুশি স্কুল দিয়া পিকনিকে যাইবে, খুশিরে স্কুল দিয়া পিকনিকে যাইতে পারমিশন দে, এইভাবে বলবা। তো ডরাইবে না। তোমার আব্বা বড় বড় চুপ করে আমারে কইব, খবরদার খুশিরে আমি স্কুলে পিকনিকে যাইতে দিব না, তুমি ইচ্ছা হইলে বাইরে যাও কিন্তু খুশি পিকনিকে যাইব না। এইটা যদি কয় আমি কই যাও, বুড়ো বয়সে আমি কই যাও ক? তুমি একটু বোঝাই তো আব্বারে। কি ব্যাপার? খুশি আমারে দেখে দৌড় মারলো কেন? কই এমনি আম্মা, হ্যাঁ কি হয়েছে? ওই খুশির স্কুলে পিকনিক হইব তো, খুশি কইতাছিল যে ও পিকনিকে যাইতে চায়। কি কিসের পিকনিক? কোনো পিকনিকে যাওয়া লাগবো না। ওইসব পিকনিকের নাম দিয়ে পোলাপেন দূরে যায় কি করে এটা আমার ভালো করে জানা আছে। ওরে কও সামনে পরীক্ষা, ভালো করে পড়ালেখা করার লাগে। আরো ঢাকা ঘুরতে যেতে চায় না, ওই পরীক্ষার পরে আমরা সবাই মিলা ওর ছোট কালার বাসায় ঘুরে আসবো না, ঠিক আছে? ওই আয়। আমি এখন চারটে খাইয়া ঘুমামো, আইতে পারুম না। বিকালে আসুন ক্লাব, হ্যাঁ ক্লাব করে আসুন। হ্যাঁ না 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 না, বাড়িতে কেউ পাঠাইস না তো। বাড়িতে আমি কথা কব না। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাস্টার, আজকে দুপুর পড়াতে এলে? না, আমি আসলে পড়াইতে আসিনি, আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। কি কথা? আমি কয়দিন ওই খুশিরে পড়াইতে আসতে পারুম না। পড়াইতে পারবো না মানে? সামনে ওর পরীক্ষা, এখন পড়াতে পারবে না করলে তো হইব না। তাছাড়া মাসও তো শেষ হয় না, মাসের অর্ধেক এখন। না, আসলে স্যার হয়েছে কি, ওই আম্মায় অনেক দিন ধরে অসুস্থ, তো এইখানের মধ্যে ডাক্তার দেখাইছি, টেস্টও দিছে, কইছে টেস্টের রিপোর্ট যদি খারাপ আসে তাহলে ঢাকায় গিয়ে ডাক্তার দেখাইতে হইব। কালকে রিপোর্টটা দিল, ভালো আসে নাই, এর লাগে ঢাকা যাইতে হইব আর কি। এটা সর্বনাশের কথা কইলা। অন আমি কি করুম? এমনিতে মেয়েটারে মাস্টার রাইখা পড়াইতে পারি না, তারপর মাস্টার ছাড়া সে তো পড়ালেখাই করবো না। না না, আপনি চিন্তা করেন না, আমি ওরে বেশি করে পড়া দিয়ে যাবো আর কোচিংয়ের মধ্যে কয়ে যাবো, যেইটা ও না বুঝবো সেটা ওরে বুঝাই কয়ে দিব। না না না, আমার মেয়ে কোচিনে পড়বো এটা হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে লাগবো না, আমি মাস্টার দেখুম না। না না, আপনার খোঁজা লাগবো না, আমি একটা মাস্টার খুঁজা দিয়ে যাবো। আমি যতদিন ধরে না আসতে পারুম উনি পড়াইবো, এরপর আমি আসলে তো আমিই পড়াবো। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার জি। শোনো, হানিফ, ও ভাই। 1010 টাকা দাও তো মাস্টারে। জি। ধরো এটা রাখো, আমার ভালো মন্দ কি হয়েছে না হয়েছে আমার ফোন করে জানাইবা, ঠিক আছে? জি। আর টাকা পয়সা লাগলে আরো দিব না, খবর দিও। জি, আসসালামু আলাইকুম। বলেছিলাম। এখন তোমরা কি কও, কি করতাম? অঞ্জু, অঞ্জু, ওরে তুই? আরে এই যে মেয়ে নেই, তোর ব্যবস্থা না, এত তো দেখি নাই। কিসে তুই সময় না, আইছিলাম একটা কথা কন লেগা। আয় না, কিসে কি ক? আমার একটা উপকার করানো লাগবো তো। তোর উপকার আমি কোন সময় করি নাই? তোর মনে নাই ওই যে উপকার যে করলাম আমি? না, কোর্স ঠিক আছে, কিন্তু
মানে এখন ক যে তুই এই উপকারটা আমার করে দিবি, তাহলে আমি তোরে কইতেছি। আরে আগে কি করুম এটা কো না। একটা বাচ্চা বড়ান লাগবো। বাবু কি কয় পাস্তা বাড়াই দেবো, দেখ পারুম না পাস্তা পাস্তা বাড়াই। এই, দোস্ত দেখ, তুই কিন্তু আমার একমাত্র বন্ধু। দিনে হোক রাইতে হোক, যখন তোরা আমার উপকারের কথা কই, তুই কিন্তু আমার পিছে সুইটটা হোস। তুই সব উপকার আমার করস। আজকে তুই যদি আমার মানা করস, তাহলে কিন্তু আমার কোনো উপায় থাকবো না। উপায় না থাকলে উপায় গিয়ে খুব আমি পারুম না, বুঝলাম তো। দোস্ত শুনস না, ওই যে আমাকে ওই যে মাতবরের মাইয়া আছে না, ওই যে খুশি, ওর তো আমি পড়াই। এখন কয়দিন ধরে পড়াইতে পারুম না। এখন তুই যদি আমার বদলে যদি পড়াইতে না যাস, তাহলে কিন্তু আমার টিউশনটা হাতছাড়া হয়ে যাবো গা দোস্ত। মাস্টার এড করে আবার অন্য কিছু লেগো। এই টিউশনি থেকে কতগুলো টাকা আমার পকেটে ঢুকে। এখন যদি মানে না যাস তুই, তাহলে কিন্তু আমার টিউশনটা হাতছাড়া হয়ে যাবো গা। আমার কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবো গা দোস্ত। আর আমার শরীরের অবস্থা তো তুই জানোস। আর হেরেলে তো টাকা যাবো, এর লাগে তো পড়াইতে পারুম না দোস্ত। প্লিজ তুই একটু পড়াইয়া যায়। খালাম্মার কথা কয়া মনে রাজি করে দিলি। ঠিক আছে, যা তুই যে কদিন ঢাকায় থাকবি আমি টিউশনি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল চার দোকান থেকে একটু চাচু খাই। আরে না, আব্বা আমার 3 কোটি খাই ফেলাইছে। আব্বার 4 কোটি না খাওয়াবো তো আমি এনতে উঠতেছি না। কাকাই যা খেলে গেলে বয়স না, আমি তাহলে যাইগা বুঝছস। আর ওই সাইকেলটা তোর কাছে রেখে গেলাম, তুই এটা দিয়ে আসা যাওয়া করিস বুঝছস। আমি যখন আমু তখন আবার তোর থেকে লয়ে লবো। আচ্ছা ঠিক আছে, কয়দিন? বেশি দিন, কয়দিন লাগবো, ঢাকা যাবো তো, ডাক্তার যতদিন কয় আর কি, বুঝছ নাই। ঠিক আছে, কাকা গেলাম, আসসালামু আলাইকুম। খালাম্মারে সালাম দিস। ও ঠিক আছে। কে আপনি? কারে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মনির পাঠাইছে আমারে পড়াইছে। ও পড়াইতেছেন? আচ্ছা কারান। ও খুশির মা, এই যে খুশিরে পড়াইতেছে, ভিতরে নিয়ে যাও। কারান আইতাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন না স্যার, আসেন। সাইকেল এনে হুম। জি, এনে রাখ। স্যার আপনি বসেন, আমি খুশিরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। খুশি আর খুশি, মা আসতেছে। স্যার আসতে পড়তে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি হাঁস নিয়ে আসছেন কেন? কি বললেন আপনি? হাঁস কেন আপনার বলে? আপনি ওরে হাঁস বললেন কেন? ওর একটা নাম আছে, ওর নাম রানী। ওরে রানী দেখবেন। আচ্ছা মানে ওকে এখন ছেড়ে দিয়ে আসেন, আপনি পড়তে বসবেন আমি আজকে পড়বো না কেন? স্যার। আমার মনটা না আজকে অনেক খারাপ, আজকে আমি পড়বো না। কেন? রানীর রাজার সাথে ঝগড়া হয়েছে। রাজা কি? ওর জামাই। কি নিয়ে ঝগড়া হয়েছে স্যার জানেন? ডিম নিয়ে। রানী কয়টা ডিম দিবে এই নিয়ে ঝগড়া। রাজার ইচ্ছা অনেকগুলো ডিম, অনেকগুলো ডিম মানে অনেকগুলো বাচ্চা, কিন্তু রানী আবার এতগুলো বাচ্চা নিবে না। তো এই নিয়ে দুজনের মধ্যে মারামারি। স্যার রানী বলছে ওর মনটা আজকে অনেক খারাপ, ওরে নিয়ে আমি যদি একটু ঘুরতে যাই তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে, তাই না রানী? স্যার আমি আজকে রানী নিয়ে ঘুরতে যাব। শুনেন, আমি আজকে পড়বো না, আপনি কালকে এসেন, ঠিক আছে? যাই। মঞ্জু, আয় মঞ্জু। কিরে কই তুই? কি হয়েছে তো ডাকাটাই করো কে? আরে কখন থেকে গুটি সাজায় বলিছি, খেলবি না? কি মায়া মানুষের খেলা, এগুলো খেলতে আর ভাল লাগে? এগুলো বাপ বেটা মিলে আল্লাহ 30 দিন খালি লুডো খেলো, কোনো মায়া মানুষের লগে নাই। কিরে মঞ্জু, আচ্ছা তোর কি হয়েছে রে?
সারা জীবন বাপে পুতে এই লুডু খেললাম, কোনোদিন মাইয়া মানুষের কথা কইলি না। আজকে মাইয়া মানুষের কথা কস, ঘটনা কি? তো ঘুমো না, মায়ের খেলা মায়ের সারা ভালো লাগে। এক কাজ করি, আব্বা তোমার একটা বিয়ে করে তারপরে নতুন আমার লাগে বিয়ে হবে, তুমি সারাদিন লুডু খেলো। আমি এই বুড়া বয়সে তার উপর লুলা একটা পাপ, আমারে কেটা বাইতে দেবো? কারণ স্যার আমি একটা কাজ করি, তোরে বিয়ে দিয়ে একটা নতুন বউ করে আনো। হ্যাঁ এটা ঠিক করছো, এটা করা যায়। আলহামদুলিল্লাহ। কি? আসসালামু আলাইকুম। দাঁড়াও, তুমি কেডা? কথা নাই বার্তা নাই, ঘরের ভিতরে ঢুকতেছো। আহা, ও খুশিরে পড়াইতে এসছে, মনির পাঠাইছে, কালকেও তো আইছিল। ও তুমি পড়াবা? তাহলে আমার মেয়ের ব্যাপারে কয়টা কথা তোমার বলে রাখি। আমার মেয়া কিন্তু মহা পড়াশোন, মুনি সেটা জানতো। তুমি যেহেতু পড়াবা, তোমারও জানা দরকার। সে যদি ঠিকভাবে পড়াশোনা না করে তাহলে তার ধমকাবা। ধমকে যদি কাজ না হয়, তার মার কাছে বেতের লাঠি আছে, লাঠি দিয়ে তারে পিটবা। আর তাতেও যদি কাজ না হয়, আমারে বলবা, আমি দেখব। ঠিক আছে? যাই। আম্মা, চিনি দিচ্ছ নাকি? না না, ডাক্তার কিন্তু মানা করছে চিনি খাইতে। দেখো কি ব্যাপার, কি চুপ করে বসে আছেন কেন? মারা বের করেন। হ্যাঁ, কি পড়বেন? কোনটা আগে, বাংলা, অঙ্ক, অঙ্ক না ইংরেজি? স্যার আজকে পড়বো না। কেন? স্যার আমার আজকে আগের দিনের থেকে বেশি মন খারাপ। তাই কি হইছে? স্যার আজকে রাজারানীর ম্যারেজ ডে, তো আমি ওদের জন্য একটা কেক বানাইছি। ওরা আমাকে বলছিল যে আমি ওদের জন্য একটা কেক বানাই। একটু পর তো আম্মা ওদেরকে ঘরের মধ্যে ঢুকাই দেবে। এখন আমি যদি এখানে বসে আপনার কাছে পড়ি, ওদের কাছে না যাই, তাহলে তো ওরা মন খারাপ করবে। আর স্যার ওরা মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যাবে। আপনি কালকে এসেন একবার, ঠিক আছে? আজকে যাই। রাইট। আব্বা আমারে বলছে এই পড়াচোর, এই পড়াচুরি করেন তাদের বগা দিতে, সেটাতে কাজ না হলে আপনার আম্মার কাছে বেঁচে রাখা আছে, বিয়ে তাই না আপনার মাঠ, আপনি আমার কি করবেন? বিয়ে তাই না পিটাবো আপনাকে। আপনি তো আমায় মারতে পারবেন না। কেন? এটা তো বদলি মাস্টার। বদলি মাস্টার বোঝেন না? আমার স্যার তো ছিল মনির স্যার। মনির স্যার কিছুদিন আসতে পারবে না, দেখা আপনারা দিয়ে গেছে। আপনি তো আমায় মারতে পারবেন না। বদলি মাস্টাররা তো মারতে পারে না, আপনি আমায় মারতে পারবেন। তুমি আমার বেমুখে আর সারি একদিনের জন্য 7 দিনের জন্য চুপচাপ পড়তে বসে নিলে আপনাকে মারবো। আমরা আগে বাংলা পড়বো আজকে। আচ্ছা হয়েছে, ঠিক আছে, পড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আমি পড়া দেখাই দিচ্ছি, পড়াগুলো কমপ্লিট করে রাখবেন, কালকে থেকে কিন্তু কোনো মাফ নেই। ঠিক আছে স্যার, দাগিয়ে দিয়েছেন। সেটা কথা বলেন তো, আর তো কি লজ্জা লাগে না যে পড়াচুরি করেন এইভাবে? কেমনি? কি বলেন স্যার? পড়ালেখা করার বয়সে পড়াচুরি করব না তো বিয়ার পর সংসার করার সময় করব? এখনই তো পড়াচুরি করার সময়। আপনি সব আমায় দাগাই দিয়ে যান, আমি কালকে পড়ে রাখবো। ঠিক আছে, কালকে একবার আসেন স্যার। আসি। কি যে ভাল লাগতেছে, কয়দিন বন্ধ, পড়াশোনার কোনো টেনশন নাই। বন্ধ মানে? স্কুল কবে বন্ধ দিল? আমি কেন কিছু জানি না।